আর কি ফুল ফুটেছে, কি বা তাই বলছে দেখো আজ যারা ফুটে না আজ যারা ফুটে না তারা ফুটেছে, দেখো যারা ফুটে না তারা ফুটেছে। কেন না ভ্রমর এসে মধু পান করে করে করে। তাই পদকর্তা বলছে যখন তুমি বড় আশা করে ফুটেছ তবে দেখো জানো ঝরে পড়ে যেও না, যেন ঝরে পড়ে যেও না, যেন ঝরে পড়ে যেও না। যেন ঝরে পড়ে যেও না। দেখো যখন বড় আশা করে ফুটেছ তবে দেখো যেন ঝরে পড়ে যেও না। অদ্যকার বিষয় হচ্ছে শ্রী শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। রাস কি না, রাস হচ্ছে রস। এই রাস কিন্তু তিন রকমের আছে। কি কি? রায়কার দন্তেশ্বর রাস, রায়কার তালে বস্য রাস, আবার রায়কার পেট কাটা মধ্যেশ্বর রাস। তবে বাবা আজকে যে রাসটা হচ্ছে সেটা হচ্ছে রায়কার দন্তেশ্বর রাস। শুনতে তারাস, বলতে তারাস। এই জগতে কিন্তু রস কি ধরুন বাবা, দেখবেন রস অনেক রকমের আছে। যেমন অক্ষর রস মানে আখের রস, তাই তাই আখের রসকে যদি ধ্যান করা হয় হবে কি বাবা? গুড়। আবার গুড়
শাস্ত্রে বলছে এবারে বসে বসে খাও রে, বসে বসে খাও রে, বসে বসে খাও রে, যার যেমন অধিকার বসে বসে খাও রে, ও যার যেমন অধিকার, বসে বসে খাও রে, যার যেমন অধিকার বসে বসে খাও রে। ও যার যেমন অধিকার, এই পঞ্চমধ্যায় মহামণি ব্যাসদেবী কলম দিলেন কি ভগবান जगमाया मुपाश्रितम् বলেন সেই রজনী কোন রজনী বাবা আমরা সেই কথা কখন ব্যবহার করে থাকি না আগে যেটা হয়ে গেছে তা কি বলছি বলছে সেই রজনী কোন রজনী না এখনকার ত্রেতা যুগে রাম অবতারী রামচন্দ্রের নবম দুর্বশ শ্যামল রূপে দর্শন করে ওই দ্বন্দ্ব কারণে মনিবানে মনে করেছিলেন যে আমরা যদি নারী হতাম রামচন্দ্র যদি আমাদের সমভোগ করতেন না জানি আমরা কত আনন্দই থাকতাম রামচন্দ্রের কথা দিয়েছিলেন তথাস্তু মনিজনের ভাবনা বলেছিলেন তথাস্তু তাই হবে তবে এ যুগ নয় এ যুগে আমি সীতামাকে আপনারা আর জানি না তবে আগত দাপর লীলায় তোমরা হবে ব্রজগোপী আর এই রাসলীলা রজনীতে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব তাই তো বললেন সেই রজনী তাকে বলে ভারত মল্লিকা মালতী জুটি ফুলে ফুটেছে ভগবানের ইচ্ছে হলো রমণী করবেন সেই রামচন্দ্রের কথা দিয়েছিলেন পুরবের ভাবে মনে রমণ করবে ভগবান মনে মনে করছে আমি যে রমণ করবো তা তো রমণী চাই কোথায় পাবো নিধুবনে এসে
আমি যেখানে আছি সে রমণীগণ জানে না কেন? আমি বলে আছি, দেখবেন বাবা যারা চোর হয় তাদের কিন্তু চুরি করার জন্য সঙ্গী থাকে, থাকে না বাবা? হ্যাঁ, আমার গোবিন্দ চোর হচ্ছে যে পাকা চোর গো। এই পার্থিব যে জগতের চোর সোনা দানা টাকা পয়সা বলি মালিক চুরি করে, কিন্তু আমার গোবিন্দের চোর এত পাকা চোরে আমার সোনা দানা টাকা পয়সা কোনো কিছু চুরি করে না, ওই ভক্তের মনে চুরি করে। হ্যাঁ, এই হচ্ছে এক নম্বরের পাকা চোর। তাই এ চোরের সঙ্গী আছে কে গো? এ চোরের সঙ্গী হচ্ছে গলায় গণমালা, চরণে নূপুর আর করি মোরার। এদেরকে বলছে, হারি তোরা কি আমার রায়গতি মেলাতে পারবি? বলে না তো প্রভু, তা তো পারবো না। এমন সময় করে মোরালি বলছে, প্রভু আমি পারবো, যদি কৃপা করে অধম মৃত্যু পায়। এই বলে যাই নম্বরে মোরালে ভেবেছে, আজ মোরালে
হরণে করে যায়। ওমা, যাদের ধন দৌলত আছে তারা কি কখনো বাহিরে রাখে? যাদের সোনা দানা টাকা পয়সা আছে তারা কি বাহিরে রেখে দেয়? ওই সিন্ধুকের মধ্যে তালা দিয়ে রেখে দেয়, তাই না মা? কথা হচ্ছে মা, কথা হলো। তাই এখানে ঘুম আসছে মা? ঘুম পাচ্ছে মাগো? যাদের ধন আছে তারা কখনো বাহিরে রাখে না, সিন্ধুকের মধ্যে তালা দিয়ে রেখে দেয়। হ্যাঁ, এই প্রজাপতির ধন দৌলত কি গো? হ্যাঁ, প্রজাপতিদের ধন সম্পত্তি ধৈর্য, লজ্জা, মান, কুল, স্ত্রীর কুল, গৌরব, এই সমস্ত কিছু যত্ন করে রাখা আছে কিন্তু সিন্ধুকের মধ্যে। যাদের ধন আছে কিন্তু, যাদের নেই তাদের তো কোনো দরকারই নেই। হ্যাঁ, কোন সিন্ধুকে এই বাহির জগতে ওই আলমারি আছে না, তাই না, শোকেস আছে, কিন্তু এই প্রজাপতির ধন সম্পদ কোথায় আছে? নেই, হৃদয় কারাগারে। এই হৃদয় কারাগারে। তারপরে আবার পাহারা আছে, যেমন ওই শোকেসের ভিতরে পয়সা, টাকা পয়সা রেখে দিয়ে যেমন চাবি দিয়ে দেওয়া হয়, পাহারা ওটা, তাই তো? এখানে কিন্তু পাহারা আছে। কি কি পাহারা আছে? না, কানে আছে কুণ্ডল, নশায় আছে চলনে আছে আরে বদনে আছে মানে কুণ্ডল আছে, নাকের মধ্যে নাক ছাবি আছে, চোখের মধ্যে কাজল আছে, আর ঠোঁটের মধ্যে অলঙ্কারি, যেটাকে আমরা বলি ঠোঁট পালিশ। এই সমস্ত কিছু পাহারা দিচ্ছে। চেকটা ঢুকবে কোন দিকে? খুঁজে বেড়াচ্ছে কোন দিকে ঢুকবে। দেখছে কানের কুণ্ডলটা নিচে নিয়ে ঝুলছে। এই জায়গাটা ফুটো হয়েছে বাবা, এই ফুটোটা দিয়ে প্রবেশিল সমস্ত কিছু নিয়ে পালিয়ে গেল। কথা বোঝে না, চলকি এতই বোকা, এই জায়গাটা কম হলো না। কথা বলছে, আমার মনে হয় চোর কিছু জিনিস ফেলে গেছে, সব নিয়ে যেতে পারে না, কিছু না কিছু তো করে থাকবে। হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে চলে গেছে চোর, আর কি রেখে গেছিল না? কি দিয়ে গেল? প্রেমের মশা প্রেমের মশাল জেলে দিয়ে চলে গেল। এই যে ব্রজগোপিনীগণ যেই না বাঁশি শুনেছে,
এই মনটা তো গোবিন্দর কাছে চুরি হয়ে গেছে, আর তো কিন্তু মনে নেই মনটা। তাই এরা গোবিন্দর কাছে যাব বলে সাজে কেমন করে জানো? এরা চরণে কাজল পড়ে, চোখে দেয়ালা, আবার হিয়ারে পড়ে পড়ে আজকে এই পায়ের জিনিসটা চোখে পড়ছে, আর চোখের জিনিসটা পায়ে পড়ছে, আর এই কোমরের বিছাটা যে গলায় পড়ছে। আমরা যখন তো কোথাও যাই একটু সেজে গুজে যাই, তাই না? যদি ধরো বিয়ে বাড়ি বাড়ি একটু খুব ভালো করে সেজে গেলাম, হ্যাঁ, কিন্তু এটা সাজবে কি করে গো? এদের মনটাই তো গোবিন্দর কাছে চলে গেছে, যেই না বাঁশি বেজেছে। তাহি চলো তো যাহি বলো তো মুরলি তো বলো বলো, যেই না বাঁশি বেজেছে। আবার কোনো কোনো গোপী কি করেছে জানো? একটা কানে কানের পড়েছে, একটা ইয়ে পড়ে না, একটাই পড়ে না, এমন করে পরবর্তী ভজনে যাচ্ছে। আবার কোনো কোনো গোপী ছিল রন্ধনশালে, রন্ধনশালে রইল রান্না, যেই না বাঁশি শুনে চমকে আমার পরমপত্নীর কাছে এসেছে। আবার কোন কোন গোপী ছিল সন্তান ধরনে, আজ কোলে শিশুকে ফেলে রেখে চলল ভাই গো, আজ পরপতি ভজনে, আবার কোন কোন গোপী ছিল স্বামী শয়নে, পাশে স্বামীকে রেখে দিয়ে যেই না সেই গোপী ঘরের বাইরে হতে গেছে, পিছন থেকে গোপীর স্বামী হাতটা চেপে ধরে বলছে, আসি এই গণবিনী, এত রাতে কোথায় যাচ্ছিস? সেই গোপী বলছে, স্বামী আমি আমার পরবর্তী স্বামীর কাছে যাচ্ছি। হ্যাঁ, অসতী কলঙ্কিনী বিচারিণী, এক রজনীতে তুই কয় স্বামীর কোন বাঞ্ছা পূর্ণ করবি? আরে না, তোর পিতা ওই সাক্ষী করে আমার সঙ্গে বিবাহ দিয়েছে, তোর উপরে শুধু আমার অধিকার। এমন সময় সেই গোপী বলে উঠল, স্বামী স্বামী গো, ঠিক বলেছ, আমার পিতা বিবাহ দিয়েছে তোমার সঙ্গে, আমার পিতা বিবাহ দিয়েছে তোমার সঙ্গে দেহটা, এই দেহের মধ্যে যে একটা জিনিস আছে সেটা কিন্তু আমি তোমাকে কখনো দিইনি। সেটা কি জানো? সেটা হচ্ছে মন, যেটা আমি শিশুকালে আমি আমার গোবিন্দ চরণে অর্পণ করেছি। স্বামী তোমার পায়ে ধরে বিনতি করছি স্বামী, এই জন্য রজনীটা আমাকে ছেড়ে দাও। আমি কথা দিলাম, তুমি যদি এই রজনীটা আমাকে ছেড়ে দাও, আমি তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না স্বামী। যাবো স্বামী, একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ ধরে বসে আছি একটা রজনীর জন্য স্বামী। তোমার কাছে বিনতি করছি স্বামী, আমায় ছেড়ে দাও, আর কোনোদিন কোনোদিন কারো কিছু বলবো না স্বামী। বিদায় দাও স্বামী। অসতী